আমাদের হচ্ছে গিয়ে হাইব্রিডাইজেশনের মধ্যে জেডের ভ্যালু যখন 2 মানে হচ্ছে গিয়ে এসপি, তখন আমাদের সেটা লিনিয়ার হয়ে যায় স্ট্রাকচারটা, ঠিক আছে। তারপরে যখন আমাদের হাইব্রিডাইজেশনের মধ্যে যখন আমাদের এসপি আরও আছে, SP2 যখন হয়ে যাচ্ছে, তখন SP2 হয়ে গেলে ওটাকে আমাদের বলা হয় ট্রায়াঙ্গুলার প্লেন। এই যে ট্রায়াঙ্গুলার প্লেন, SP2 মানে হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গুলার প্লেন, SP2 মানে হচ্ছে কি আমাদের ট্রায়াঙ্গুলার প্লেন, SP মানে হচ্ছে কি আমাদের লিনিয়ার, ঠিক আছে। SP2 মানে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের জেড সমান সমান 3, ঠিক আছে। তারপরে আমাদের যখন ওটা 4 হয়ে যায় মানে হচ্ছে গিয়ে এই যে SP3 হয়ে যাবে, SP3, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের জেড সমান সমান 4, SP3 জেড সমান সমান 4, তখন তাহলে আমাদের হয়ে যাবে টেট্রাহেড্রাল, তাহলে আমাদের হয়ে যাবে টেট্রাহেড্রাল। তারপর যখন আমাদের যেমন এই যে SP3D কী আছে আমাদের জেড সমান সমান 5 আর লোন পেয়ার সমান সমান 0, তখন হয়ে যাবে আমাদের ট্রায়াঙ্গুলার বাইপিরামিড। তারপরে যখন আমাদের জেডের ভ্যালু হয়ে যাবে 5 এবং লোন পেয়ার একটা থাকবে SP3D মানে হচ্ছে 3 রেখে 4 রেখে 5, তখন হচ্ছে আমাদের সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে আমাদের সিসো স্ট্রাকচার, ঠিক আছে, সিসো স্ট্রাকচার। যখন আমাদের লোন পেয়ারের সংখ্যা হয়ে যাবে 2, লোন পেয়ারের সংখ্যা হয়ে যাবে 2, লোন পেয়ারের সংখ্যা হয়ে যাবে 2 এবং জেডের ভ্যালু হয়ে যাবে 5, তখন আমাদের SP3D একই হবে 5 মানে হচ্ছে জেডের ভ্যালু 5 আর লোন পেয়ার 2, তখন আমাদের সেটা হয়ে যাবে টি শেপ, ঠিক আছে, টি শেপ হয়ে গেল। এগুলো হচ্ছে মেন আমাদের দেখা যাচ্ছে। এবার হচ্ছে গিয়ে আমাদের দেখা গেল যে গিয়ে SP3D2 মানে হচ্ছে গিয়ে জেডের ভ্যালু 6, লোন পেয়ার 0, তাহলে SP3D2 3 2 5 রেখে 6, সেটা হচ্ছে আমাদের অক্টাহেড্রাল। এটা হচ্ছে আবার হ্যাঁ, আবার আরেকটা জিনিস আছে, এই যে যদি আমাদের জেডের ভ্যালু 5 হয়, আর জেডের ভ্যালু যদি 5 হয় আর হচ্ছে আমাদের লোন পেয়ারের ভ্যালু যদি 3 হয়, তাহলে সেটা আমাদের হয়ে যাবে লিনিয়ার, এই যে লিনিয়ার, সেটা আমাদের হয়ে যাবে লিনিয়ার।